একটা মুখবন্ধন বস্তা গো, ওই মুখবন্ধন বস্তা শিরোধনী গঙ্গার ঘাটে একবার বাসে আর আরেকবার ডুবে। যখন বাসে তখন শোনা যায় কৃষ্ণ, আর যখন ডুবে যায় কৃষ্ণের ধ্বনিটা পাওয়া যায়। যখন বাসে শোনা যায় কৃষ্ণ। অদ্বৈত প্রভু কাল বিলম্ব না করে ওই শিরোধনী গঙ্গার ঘাট হতে ওই মুখবন্ধন বস্তাটা পারে তুলে আনলেন। পারে যখন তুলে আনলে বস্তার মুখবন্ধনটা খুলে দিল। দেখলেন একজন মানুষ, আর ওই মানুষটা যখন অদ্বৈত প্রভুকে লক্ষ্য করলো, বলছে প্রভু, ও প্রভু, আপনি আমায় স্পর্শ করবেন না। বলে কেন? বলে আপনি হচ্ছেন মহাবৈষ্ণব, আর আপনি যদি আমায় স্পর্শ করেন প্রভু, আপনার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যাবে। বলে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? বলে আমার নাম হচ্ছে হারিস আলী। তোমার নাম হারিস আলী? বলে হে। বলে যার মুখে হরি কথা তার নাম কেমন করে হারিস আলী হবে? বলে প্রভু গো, আমার জন্ম হয়েছিল হিন্দু ঘরে, আমি সনাতনীর সন্তান ছিলাম। আমার পিতার নাম ছিল সুমিত মিশ্র আর মায়ের নাম ছিল গৌরী দেবী। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার জন্মের ঠিক 2 মাস আগে আমার পিতা কুষ্ঠ ব্যাধি রোগে চলে গিয়েছে। অপ্রভু, আমার জন্মের ঠিক 2 মাস পর আমার মাও পিতার কুষ্ঠ ব্যাধি রোগে আক্রান্ত হয়ে আমার মাও জন্মের মতো চলে গেল। বলে প্রভু গোদার জগতে মাও নাই, বাবাও নাই, এই জগৎ সংসারে যে ঘরে গিয়ে মা বলে রাখতে পারে না, যে সন্তানের মা নাই, বাবা নাই গো, একমাত্র সেই সন্তান জানে মা হারানোর কেমন ভালো। জগৎ সংসার থেকে যদি পিতা চলে যায়, মায়ের আঁচল চলে গিয়ে একটু টাইম মিলে, মায়ের ভালোবাসায় সন্তান তার পিতার কথা ভুলে যায়। কিন্তু জগতে যে সন্তানের মাও থাকে না, বাবাও থাকে না, এই জগতে যার মাও নাই, বাবাও নাই গো, সেই সন্তান কেমন করে বাঁচবে? বলিও প্রভু, জগতে তো আমার মাও নাই, বাবাও নাই। সেই সময়টা ছিল চাঁদ কাজীর আমল। অনেকে বলে হবিউল্লাহ কাজী। প্রভু চাঁদ কাজীর কাছে খবরে গেল একটা সন্তান পিতা মাতা হারিয়ে সে তার বাড়িতে পড়ে আছে। সেই চাঁদ কাজী আসিয়া আমাকে পালিত সন্তান করে উনার বাড়িতে নিয়ে গেল। প্রভু সেই চাঁদ কাজী আমাকে লালন পালন করলে। ধীরে ধীরে যখন আমি বড় হতে লাগলাম, আমার পালিত পিতা আমায় লেখাপড়া শেখায়নি গো, আমাকে শিখিয়েছে কেমন করে গরু রাখতে হয়, আমাকে দেনু রাখা শিখিয়েছে। আমি মাঠে মাঠে দেনু ছড়াই। অদ্বৈত প্রভুর কাছে বলছে আমি মাঠে মাঠে দেনু ছড়াই। একদিন আমি দেনু ছড়াইতে ছড়াইতে আমি আমার সাথীর যত রাখালগণ ছিল সবার সঙ্গ পরিত্যাগ করিয়া দূর বনে গিয়ে আমি দেনু চড়াচ্ছি। যখন ওই দূর বনে গেলাম, দূর বনে গিয়ে আমি শুনলাম পাশের গ্রামে গীতা পাঠ। আর ওই গীতা পাঠে পাঠক মহাশয় বলছেন, ধরা দামে যার কেহ নাই, তার অনাথের নাথ প্রাণ গোবিন্দ আছে। জানো প্রভু, সেদিন থেকে কি হলো জানো?
শয়নে গোবিন্দ স্বপনে স্বপনে গোবিন্দ শয়নে গোবিন্দ স্বপনে গোবিন্দ আমার শয়নে গোবিন্দ স্বপনে স্বপনে গোবিন্দ রে শয়নে গোবিন্দ স্বপনে গোবিন্দ গোবিন্দ গলার মালা গো গোবিন্দ গলার মালা গোবিন্দ গোলার মালা রে গোবিন্দ গোলার মালা গোবিন্দ বিহনে এ তৃণ ভুবনে গোবিন্দ বিহনে এতিল ভুবনে আমার গোবিন্দ বিহনে এ তৃণ ভুবনে গোবিন্দ বিহনে এতিল ভুবনে আপনাহি কোনো জনে আপনাহি কোনো জনা আপনাহি গুরু জনরে আপনাহি গুরু বলে জানো প্রভু আমি সেদিন থেকে সর্বদা কৃষ্ণ নাম জপ করতে থাকি। আমার সাথে রাখালগণ আমার পালিত পিতার কাছে এসে নালিশ দিল, আমার পালিত পিতার কাছে নালিশ দিল আমি নাকি ওই কৃষ্ণ নাম নেই। আমার পালিত পিতা আমার কাছে গিয়ে বলছে হারিস আলী তুমি ওই কৃষ্ণ নাম ছেড়ে দাও। পিতাকে বলেছিলাম পিতা গো খণ্ড খণ্ড হইয়া যদি যায় দেহ মন প্রাণ তবু না বদলে চারিব মধুর কৃষ্ণ নাম। অপিতা আমার দেহ যদি খণ্ড খণ্ড হয়ে যায় আমি ওই মধুর কৃষ্ণ নাম ছাড়ব না। 22 বাজারে নিয়ে আমায় বেত্রাঘাত করলো। 22 বাজারে বেত্রাঘাত করিতে করিতে দুইজন প্রহরীকে দিয়েছে। দুইজন প্রহরী আমাকে 22 বাজারে বেত্রাঘাত করছে। বলছে হরি তুমি কৃষ্ণ নাম ছেড়ে দাও। বলে না রে আমি ওই কৃষ্ণ নাম ছাড়তে পারবো না। দুইজন প্রহরী বলছে হারিস রে আজ তোর বদন থেকে ওই কৃষ্ণ নাম শুনতে শুনতে আমাদের মতো দুইজন পাপী তোর মতো ভক্ত হয়ে গেলাম। বলি তোকে তো প্রাণে মারতে পারবো না, তোকে প্রাণে মারতে পারবো না। আমরা এক কাজ করি তোর হাত পা বাঁধিয়া সুরদিনী গঙ্গার জলে তোকে ফেলে দিই আর বাঁচতে বাঁচতে তুমি তোমার প্রভুর কাছে চলে যাও। প্রভু দুইজন প্রহরী আমাকে সুরদিনী গঙ্গার জলে ফেলে দিল আর বাঁচতে বাঁচতে আপনার ঘাটে এসে ধাবিত হল। অদ্বৈত প্রভু বলছে যার মুখে হরি কথা তার নাম কোনোদিন হারিশালী হতে পারে না, তার নাম দিলাম আমি হরিদাস। সেদিন হরিদাসের আরেকটা উপাধি হয়েছিল নামাচার্য হরিদাস। যে হরিদাস যে হরিদাস প্রতিদিন 3 লক্ষ বার নাম জপ করে জল জল আস্বাদন করত, জল সেবা করত। যতক্ষণ পর্যন্ত 3 লক্ষ বার জপ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত একটা বিন্দু জলও স্পর্শ করতে পারত না। সেই হরিদাস এবার অদ্বৈত প্রভুর কাছে এসে কি করছি প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয় প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়
করিয়া তোরে হরিদাস তোমার উদ্দেশ্যে আইলাম আমি, আই গো তোমার উদ্দেশ্যে আইলাম আমি। তোমার উদ্দেশ্যে আইলা ভাবি আয় গো তোমার উদ্দেশ্যে আইলা ভাবি ভালো হলো আইলা তুমি পা করে পড়েছি আমি, মনে হইল আইলা তুমি মনে হইল আইলা তুমি কখনো কইয়াছি ভালো হলো আইলা তুমি পা করে পড়েছি আমি। মনে হইল আইলা তুমি কখনো কইয়াছি প্রভুরে আদিতে করো সূত্র, আই গো প্রভুরে আদিতে করো সূত্র। আমার প্রভুরে আদিতে করো সূত্র মারি হয় গো প্রভুরে আদিতে করো সূত্র তুলসী মঞ্জুরির দলে তার সাথে গঙ্গাধর, হরির জন কৃষ্ণবলি দেবনী দশিরে, আই গো কৃষ্ণবলি দেবনী দশিরে। কৃষ্ণ বলি দেহুনি শিরে মারি হয় গো কৃষ্ণ বলি দেহুনি শিরে শিরমন্ত বলি আর প্রভুর হরি, শিরে মন্ত্র ধরি শিরে মন্ত্র করি আর রসি গৌর নিজ শিরমন্ত বলি আর বেশি গৌর হরি। শিরে মন্ত্র করি আর রসি গৌর ভজন বলে এসে ভজন নাচতে পারি হয় গো মনে করে এসে ভজন ভাই আমার আদর বলে, ভাই আমার আদর বলে এসব রজনা, আই গো আদর বলে এসব রজনা। ওই আমার হদুদ বলে হদুদ বলে হদুদ বলে এসে ভজন নাচতে পারি হয় গো মনে করে এসে ভজন আরে দশ বৃন্দাবনে কয়ে আর কৃষ্ণ মনের বই, সুবিন্দ ঘুরতে ঘুরিয়ে সুবিন্দ ঘুরতে ঘুরে হরে কৃষ্ণ মনে গৌর আইলা নদিয়া নগরে, আই গো গৌর আইলা নদিয়া নগর হরি বল। গৌরাইয়া নদিয়া নগরে হরি হয় গো গৌরাইয়া নদিয়া নগরে জীবের আনন্দে আর গহরে নারে, আনন্দে ঘুরে ঘুরে আনন্দে আর গহরে নারে। আনন্দে ঘুরে আমার গৌর আইলা নদিয়া নগরে, আনন্দে আর গহরে নারে। গৌরাইয়া নদিয়া ঘুরে আনন্দে ঘুরে আরে আনন্দে আর গহরে নারে, আনন্দে ঘুরে আরে আনন্দে আর গহরে নারে। আনন্দে ঘুরে আমার গৌর আইলা নদিয়া নগরে, আনন্দে আর গহরে নারে। গৌরাইয়া নদিয়া ঘুরে আনন্দে ঘুরে जय जय महाप्रभु की, जय जय महाप्रभु की, जय जय महाप्रभु की। এই কলির প্রথম সন্ধ্যায় অদ্বৈত প্রভুর ডাকে সাড়া দিয়ে গোলকের হরি অনাথের নাথ প্রাণ গোবিন্দ এই ধরা দাঁড়িয়ে এসেছেন, তাই গো হরি ও ভাইরা মহাপ্রভু এসেছেন।